প্রায় 8 টন হচ্ছে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবো। জি স্যার, এগুলো মাঠে দিচ্ছে না। মাঠে অলরেডি চলে গেছে স্যার, 3,500 গেছে স্যার। আমরা যদি এটাতে করতে পারি আমাদের পেঁয়াজ আমদানির প্রয়োজনই হবে না, এবং এটা সহজ দেশব্যাপী কিছু মাচার মধ্যে রাখতে একই জিনিস। আমরা শুধু বাতাস দিয়ে স্যার হচ্ছে এটাতে একটা আপনি আমাকে বলেন এটা কি করেছেন, এটা আমার এটা কৃষি মন্ত্রণালয় স্যার। এটা হচ্ছে এয়ার ফ্লো মেশিন স্যার পেঁয়াজের। এটা একটা দুর্দান্ত টেকনোলজি স্যার। এখানে 8-9 মাস আমি পেঁয়াজ সংরক্ষণ করতে পারি স্যার। মেকানিজমটা খুব সহজ স্যার। নিচে 10 ইঞ্চি স্যার গ্যাপ থাকবে, 10 ফিট বাই 10 ফিট একটা খাঁচার উপরে পেঁয়াজ থাকবে। এই যে ফ্যান স্যার, চুঙা দিয়ে বাতাস যখন নিচে যাবে সে চারপাশে ছড়াই যাবে, এবং এই ফাঁকা দিয়ে বাতাসগুলো বের হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে না, অক্সিজেন থাকছে। মানে আন্ডার ফ্লোর এয়ার। আমরা উপর থেকে এয়ার দিচ্ছি, চারপাশে ছড়াই উপর দিয়ে বের হয়ে যাবে। এটাও স্যার আমরা সোলারে কনভার্ট করেছি স্যার, সোলার দিয়ে করা যাবে স্যার। এতে এই 10 ফিট বা 10 ফিট জায়গায় 200 মন, প্রায় 8 টন হচ্ছে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবো। জি স্যার, এগুলো মাঠে দিচ্ছে না। মাঠে অলরেডি চলে গেছে স্যার, 3,500 গেছে স্যার। একটা জিনিস স্যার বলি স্যার, আমাদের ঘটে আদা রসুন। আদা রসুন তো স্যার এভাবে রাখা যাবে না, এটা পেঁয়াজের জন্য। রসুনের বিষয়টা স্যার হচ্ছে, রসুন তো আমাদের যেভাবে রাখি ধুলাই রাখি স্যার, কিন্তু ওটা আমরা এটা স্যার এখন আদাটা স্যার কোল্ড স্টোরেজে রাখি। আদাটা কোল্ড স্টোরেজে রাখা যাবে। জি স্যার, আদাটা কোল্ড স্টোরেজে মাটির নিচে তো আদা অনেকদিন রাখতে। আদাটা রাখা যাবে। কোল্ড স্টোরেজে তো স্যার আদা একটু বেশি দিন রাখতে হবে। আরেকটু স্যার, এটা আমরা একটা গবেষণা করছি, আদা তো এখন রাখবো। তবে স্যার আমাদের 40 লাখ মেট্রিক টন পেঁয়াজের হচ্ছে উৎপাদন, চাহিদা হচ্ছে 32 লক্ষ মেট্রিক টন। এখন জি স্যার, 30% কিছু নষ্ট হয় বলে 5-6 লক্ষ মেট্রিক টনের একটা আমাদের গ্যাপ থেকে যায়। আমরা যদি এটাতে করতে পারি আমাদের পেঁয়াজ আমদানির প্রয়োজনই হবে না, এবং এটা সহজ দেশব্যাপী কিছু মাচার মধ্যে রাখতে একই জিনিস। আমরা শুধু বাতাস দিয়ে স্যার হচ্ছে এটাতে একটা